হে গাইস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সাউথ কলকাতার এক ব্যস্ততম ফুড জয়েন্ট, যেখানে আমি যতবারই গেছি ততবারই দেখেছি লোকজন ভিড় জমিয়ে আড্ডা দেওয়ার সাথে সেখানকার খাবার দাবার বেশ আনন্দ আর উৎসাহের সাথে উদরস্বাদ করছেন। তো লোকেশন জানতে হলে ভিডিওটা এন্ড অবধি কিন্তু দেখতে হবে। প্রথমে ওখানে সিং ফাস্টফুড থেকে অর্ডার করলাম হাফ এগ চাউমিন, যার প্রাইস 30 রুপিস। অ্যান্ড ওই দোকানে কি পাওয়া যায় প্রাইস সহ দেখিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিও। এখানে যেহেতু সব স্ট্রিট ফুড, সো বেশিরভাগ খাবার লাইভ বানিয়ে দেওয়া হয়, সো তোমরা তোমাদের ইনস্ট্রাকশন ওয়াইজ বানিয়ে নিতে পারো। তো হিয়ার ইজ মাই এগ চাউমিন। 30 রুপিসে হাফ প্লেটে কোয়ান্টিটি যতটা দেয় সেটা প্রাইসের তুলনায় এনাফ। ওপর থেকে টমেটো অ্যান্ড চিলি সস, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে সার্ভ করবে। অ্যান্ড এগ চাউমিনে এগের উপস্থিতি যথেষ্টই ছিল। এত কমে স্ট্রিট ফুড দিচ্ছে বলে কোয়ান্টিটিতে কম্প্রোমাইজ করেনি। দেন যখন মুখে চালান করলাম, আসলে সবেমাত্র বানিয়ে দেওয়ার জন্য মুখে আমার প্রথমে গরম লেগে গেছিলো। তো চাউমিনটার টেস্ট একদম ঠিক ছিল, ঠিক যেমন পারফেক্ট স্ট্রিট ফুড হয়। আর আমি তো একটু আগে বললাম যে কম দামে বলে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটিতে কোনো কিন্তু কম্প্রোমাইজ করেনি। আর এর মধ্যে পরিমাণ মতো গাজর ও বাঁধাকপির কুচিও দিয়েছিল। তো ফার্স্ট আইটেমটা আমার তো বেশ ভালোই লাগলো। এগ চাউমিন কমপ্লিট করে সিং ফাস্টফুড দোকানটা বাঁদিকে রেখে জাস্ট দুপার সামনে হাঁটলে বাঁদিকেই পড়বে এই দোকানটা, যেখানে অনলি 25 রুপিসে পাবে এক প্লেট ছোলে ভাটুরে, যেখানে ছোলে, স্যালাড আর আচার কিন্তু আনলিমিটেড, মানে শেষ হয়ে গেলে দাদুকে বললে উনি আবার রিফিল করে দেবেন। বাট ভাটুরেটা আনলিমিটেড না, এক প্লেটে দুটো ভাটুরে তোমরা পাবে। আর এখানে আটার রুটিও তোমরা পেয়ে যাবে, যেটার সাথে চানা বা আলুর তরকারি তোমরা নিতে পারো বা শুধু রুটিও নিয়ে যেতে পারো। ভাটুরেটা কিন্তু দাদু গরম গরম লাইভ ভেজে দেবে, সো উনি ভাটুরেটা মেখে মন্ড বানিয়ে রাখেন, তাই ভাটুরেটা যেমন সফট তেমন ক্রিস্পি হয়। ভাটুরেগুলোর সাইজ কিন্তু বেশ ভালোই ছিল। 25 রুপিসে যদি এক প্লেট ছোলে ভাটুরে ওখান থেকে খাও তাহলে পেট আর মন দুটোই ভরবে। আর দাদুর কাস্টমারদের সাথে বিহেভিয়ারও খুবই ভালো, এবং ছোলে ভাটুরের ছোলেটা একদম লাইট করে বানানো, স্পাইসি একদমই না, যেটা ভাটুরে দিয়ে খেতে কিন্তু কোনো প্রবলেম হবে না। অ্যান্ড এই দাদুর দোকানের ঠিক পাশেই যে দোকানটা দেখালাম, ওখানে বেশ ভালো সাউথ ইন্ডিয়ান ফুড পাওয়া যায়, তোমরা ট্রাই করে দেখতে পারো। দেন ছোলে ভাটুরে দোকানটা ডান হাতে রেখে সামনে একটু এগিয়ে সিং ফাস্টফুডের দোকানটা ক্রস করলেই এই জুস কর্নারটা পড়বে, যেখানে নানা রকম লস্যি আর জুস তোমরা পাবে, যেগুলো গরমকালে খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর আমি নিয়েছিলাম 20 রুপিসে প্লেন লস্যি, যেটা সবশেষে গরমের শেষে আলাদাই শান্তি দিচ্ছিল। আর ওই দোকানে সব জুস আর লস্যি হাতে করে বানানো হয়, মানে কোনো মেশিন দিয়ে বানানো হয় না। আর লস্যিটা খেতে বেশ ভালোই ছিল। আর এই ভিডিওটা যেখানে শ্যুট করা, সেখানে পরপর অনেকগুলো চায়ের দোকান, ফুচকা, তেলে ভাজা, ঝালমুড়ির দোকান আছে। অ্যান্ড ওখানে কিন্তু ওয়াও মোমোর একটা আউটলেটও আছে, সো তোমরা গিয়ে জায়গাটা এক্সপ্লোর করে আসতেই পারো। ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্টের সাথে শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ লোকেশনটা তোমরা এবার ভালো করে দেখে নাও। আমি দাঁড়িয়ে আছি রবীন্দ্র সদনের আগের স্টপেজ এক্সাইড মোড়ে হলদিরামসের আউটলেটের সামনে। ফ্লাইওভারটা নিচ দিয়ে স্ট্রেট চলে গেলি রবীন্দ্র সদন, আর হলদিরামের অপোজিট ফুটে এক্সাইড হাউস। তো এই হলদিরামের ফুট ধরিয়ে এক্সাইড হাউসকে ডান দিকে রেখে হাঁটতে থাকলেই পরপরই স্ট্রিট ফুডের দোকানগুলো পড়ে। আমি বলবো পকেট ফ্রেন্ডলি প্রাইসে গুড কোয়ালিটির খাবার এবং জমিয়ে আড্ডা দেওয়ার জন্য কিন্তু এই জায়গাটা মন্দ নয়। পারলে তোমরা সবাই এই জায়গাটা একবার হলেও এক্সপ্লোর করে যেও।